এইখানে দেখলাম, কিন্তু এখানে আপেলের চারা গাছ একটা কিনতে হবে। কিন্তু এখানে খুব ভালো আপেলের চারা গাছ নাই। দেখতেই পাচ্ছেন এটা নলহাটি, আর সামনে রেলগেট, আর একটা মালগাড়ি কেমন স্পিডে চলছে। কিন্তু এই নলহাটি শহরে সবকিছু পাওয়া গেলেও নলহাটির শহরটা একটু গ্যাঞ্জাম বেশি। ছোট ছোট রাস্তা, সব ধরনেরই মাল পাওয়া যায়। শহরটা খুব গ্যাঞ্জাম। ফাটক পড়ে আছে, ওই জন্য আমি ডান দিকে বাইপাস ধরে আমি এখন হাই রোড যাব। এই জায়গাটাতে খুব ভিড় হয় টোটোর জন্য। বাইপাস ধরে আমি হাই রোডের দিকে চললাম। আর দেখুন নলহাটির রেলগেটের কাছাকাছি বাইপাস ধরে যে আমরা হাই রোডে যাই, তো এই বাইপাসের রাস্তার সাইডে দেখুন লম্বা লম্বা গাছ, সবুজ। আমাকে এইটুকু দেখতে খুব ভালো লাগে, ওই জন্য আমি এই জায়গাটার ভিডিও বানাই। তো অনেকদিন পরে এলাম, বলছিলাম না যে অনলাইন করতে এলাম আজকে আমি ভোটার কার্ড, কিন্তু আজকে সাইট খোলে না। ভোটার আধার কার্ড যে সংশোধন করে অনলাইনে সাইট খুলছে না, ওই জন্য আমাকে ফোন নম্বর তো আমার কাছে আছেই, ফোন করে আসতে বলবো যে আসবেন, তখন ফোন করে আসবেন। আজকে সাইট খোলে না। তো বলে রাখি, রেল লাইন পার করে যে রেলের তলা দিয়ে একটা রাস্তা আছে, আন্ডারপাস ব্রিজ। আন্ডারপাস দিয়ে পার হওয়ার পরে ডান সাইডে একটা ছোট্ট রাস্তা পাবেন। এই রাস্তা ধরেই হাই রোড শর্টকাট পাওয়া যায়, আর এই রাস্তাটা গ্যাঞ্জাম থাকে না। নলহাটি রেলগেট বাইপাস যে আন্ডারপাস আছে, ওই আন্ডারপাসে পাস হওয়ার পরেই ডান সাইডে পড়বে এই ছোট্ট রাস্তাটা। এই ছোট্ট রাস্তা ধরে আসবেন হাই রোড। দেখুন আমি হাই রোড যাচ্ছি। সবসময় এই রাস্তাটা ফাঁকা থাকে, বাইকের জন্য খুবই ভালো। এই রাস্তা ধরেই চলে আসবেন ছোট রাস্তা। আর এই যে কাঁড়ির হাট, এখানে কাঁড়িও পাওয়া যায়। আর এই দেখুন হাই রোড শর্টকাট। তো এই রাস্তাটাতে এলে কি হয়, তাড়াতাড়ি আসতে পারবেন। শর্ট রাস্তা, অথচ ভিড় ভাট্টা কম থাকে। আর রেলগেট দিয়ে গেলে অনেক ভিড়। আমি পেট্রোল ভরে নাই পেট্রোল পাম্পে আমি পেট্রোল ভরে নিলাম। এবার দুই একটা বাইকের মাল কিনতে হবে। এটা হাই রোড থেকে একটু যাওয়ার পরেই আমাদের যে হোলসেলার বা খুচরো বাইকের মাল পাওয়া যায়, সেই দোকানেই যাব। ওখান থেকে দু চারটে মাল কিনে নিয়েই বাড়ি যাব। তার কারণ আমার উদ্দেশ্য ছিল আজকে ভোটার কার্ড অনলাইন করা, কিন্তু আজকে সাইট খুলছে না, তো আজকে করব না। এবার যেদিন আসবো ফোন করে আসবো। এগুলো হলো লাগানোর জন্য চারা গাছ।
নলহাটি এলাম, তো দেখি আমার ছাদে চারা গাছ আমি লাগাই। এইটা নলহাটি বাস স্ট্যান্ড, আর এখানে দেখুন অনেক চারা গাছ। আপনারই তো চারা গাছ, এই আপেলের গাছ আছে? আপেল কই, কেমন দেখি, ভালো দেখি আপেলের যেগুলো ভালো। এইটা মানে ঝাপড়া টাইপের নাই নাকি? এইখানে দেখলাম, কিন্তু এখানে আপেলের চারা গাছ একটা কিনতে হবে, কিন্তু এখানে খুব ভালো আপেলের চারা গাছ নাই। আর একটা নার্সারি আছে, ওইটা গিয়ে দেখছি। এইটা হলো নলহাটি বাস স্টপেজ। এই যে ফুলের গাছের পেছনেই দেখতে পাবেন নেতাজির স্ট্যাচু। ওই যে এটা হলো নলহাটি বাস স্ট্যান্ড, আর এই সামনে বহরমপুর যাবে, এটা বহরমপুর লোহাপুরের রাস্তা। এই রাস্তাতেই একটা দোকান পড়বে, যেখানে আমরা বাইকের পেয়ার পাস পাই। এখানে একটা দোকান আছে, আর একটা দোকান আছে। এই বাইকের পেয়ার পাসের জন্যই আমি এলাম। আর চারা গাছ একটা কিনতে হবে। যখন এলাম নলহাটি, তো এটা আপেলের চারা গাছ কিনবো। এইখানে একটা নার্সারিতে দেখলাম, কিন্তু আপেলের গাছটা দেখতে ভালো লাগতো না। প্রথমে বললাম আমি এসেছিলাম যে কাজের জন্য, সে কাজ তো হলো না। তো এক বস্তা চাল নিয়ে যেতে হবে। তো চালের দোকানে ওখানে খুব ভিড় ছিল, ওই জন্য আমি টাকা দিয়ে চলে এলাম। চালের বস্তাটা রেডি করে রাখবে, তার সঙ্গে সঙ্গে আরো দু একটা মাল নিয়েছি, ওরা রেডি করে রাখবে। ওই জন্য আমি টাকা দিয়ে চলে আসছি, যাবার সময়তে তুলে নিব আর পালাবো। তো আমি আরেকটা নার্সারি আছে গোপালপুরে, ওই গোপালপুর নার্সারিতে আমি আপেলের চারা গাছ একটা কিনবো, নিয়ে বাড়ি যাবো। ওইদিকে গরুর হাট। আমি এখন আছি পূর্ব দিকে মুখ করে, নলহাটিকে পিছনে ফিরে এলাম। এই সামনে এটা বহরমপুর যাওয়ার রাস্তা বা লোহাপুর যাওয়ার রাস্তা, আর এই বামে পড়ছে আপনার গরুর হাট। আর এই যে ডান সাইডেই ঘুরতে হবে, ঘুরেই নার্সারি মানে গাছ পাওয়া যায়, ছাদে লাগানোর যে গাছগুলো, সেই গাছগুলো পাওয়া যায়। একদিন দেখিয়েছিলাম নার্সারিটা, আমার মাঝে মধ্যেই দরকার হয় গাছের। আর আমি আসি, এই যে এই দোতলাটা লেখাই আছে দাদা বাবা নার্সারি। এদের ধানের আড়ত তো আছে। এই যে দাদা বাবা নার্সারি। খোলেন গো দাদা, খোলেন। তো আজকে কপাল খারাপ, গাছ মনের মতো আজকে হলো না। আপেলের একটা গাছ কিনতে এসেছিলাম, নার্সারিটা দেখালাম না, তার কারণ নার্সারি আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। গোপালপুর নার্সারি, যাদের ছাদে গাছ লাগানো দরকার বা যাদের ছাদ ফাঁকা আছে, গাছ লাগাবেন ভাবছেন, তারা গোপালপুর নার্সারিতে এসে গরুর হাটের বিপরীতে একটা নার্সারি আছে, ওখানে আপনি নানা জাতের গাছ পাবেন ছাদে লাগানো। আর এই যে এটাই হলো আলী পেয়ার পার্টসের দোকান, এখানে বাইকের পার্টস পাওয়া যায়। আমি এখানে দু চারটে মাল নিয়ে নিলাম। আমি বাইকের মোটামুটি কাজ করি, আমার হেল্পার নাই, আমি টুকটাক নিজে কাজ করি। তো
আজকে বেশি মাল ছিল না, আমি এসেছিলাম অন্য কাজে, তো এলাম তো 2-4টে মালের দরকার হলো, আমি নিয়ে নিলাম। তো রাত হয়ে গেল, তো হাই রোডে এখন আমি বাড়ির পথে, এখন বাড়ি যাচ্ছি। তো হাই রোডে যাচ্ছি এখন, আর এই সামনে নলহাটি। আর গিয়েছিলাম আমি গোপালপুর গরুর হাটের বিপরীতে যে নার্সারি মানে গাছ আছে, ছাদে লাগানোর চারা গাছ বিক্রি করে কলম করা, আমি সেগুলোই আনতে গিয়েছিলাম। আমি নলহাটি বাস স্ট্যান্ড ঢুকছি। এই যে সামনে এটা লোহাপুর লাইনে যে বাস যায়, সেই বাসটা এই জায়গাতেই থামে। এই যে একটা বাস থেমে আছে, লোহাপুর যাবে, বহরমপুর যাবে। আর এটা হলো নলহাটির মেন জায়গা, মানে বাস স্টপেজের মেন জায়গা এটা। এখানে সবসময়তে যে সিভিক পুলিশরা থাকে। যাই হোক, আমি রাত হয়ে গেল, আমি আজ কোনো কাজে সাকসেসফুল হলাম না। তবে ঘুরে এমনি যাব না, আমি চাল কিনে নিলাম, চালের ওখানে পয়সা দিয়েছি। আজকে চালটা নিয়েই বাড়ি যাই। আর এই যে টুক করে আমি চলে এলাম, আর দেখুন এই যে বাম দিকে আবার ঘুরে গেলাম, আর ডান সাইডে রেল লাইন, আর ডান সাইডে আমি একটু যাওয়ার পরেই দেখুন আমি আন্ডারপাস লাইনে আমি কেমন ভাবে ঢুকছি। এই দেখুন একজনা যাচ্ছে আন্ডারপাস লাইনে ঢোকার জন্য, ওই পার হবে। এটা দিয়ে এখানে ট্রেন চলছে, তারপরে আপনি যেতে পারবেন, অসুবিধা হবে না। এই যে রেল লাইনের তলা দিয়ে রাস্তা, এইটা হওয়াতে আমাদের খুব সুবিধা। তার কারণ মোরারইয়েও এরকম আন্ডারপাস একটা রাস্তা হয়েছিল রেলের তলা দিয়ে, কিন্তু ওখানে সবসময় পানি উঠছে, মানে একটা বোরিং এ যেমন পানি ওঠে মার্শালে, ওই রকম ভাবে পানি উঠছে, ওই জন্য সবসময় পানি মারতে পারছে না, ওই জন্য সেটাকে বন্ধ করে দিয়েছে। তো এই দেখালাম যে নলহাটি রেল গেটের বাইপাস রাস্তা, বাইক নিয়ে যাওয়ার খুব সুবিধা। এই যে নলহাটি রেল গেট, দেখুন কি অবস্থা, ফাটক পড়ে থাকছে। এই বাইপাসের রাস্তাটা না থাকলে কি অসুবিধা হতো। এইটাই হলো রেল গেট, বেশিরভাগ ফাটক পড়ে থাকে। সবসময় এরকম ভাবে ফাটক পড়ে থাকলে কি অসুবিধা, ওই জন্য এই বাইপাস রাস্তাটা হওয়াতে আন্ডারপাস রেলের তলা দিয়ে যে রাস্তাটা হয়েছে, আমাদের খুব যাতায়াতের সুবিধা। বাইক নিয়ে হেঁটে বা সাইকেলে। এটা নলহাটি রেলগেট পার করে চলে এলাম।
নলহাটি গার্ল স্কুল আমি পার হয়ে চলে এলাম এখন বাড়ির পথে। রাতের বেলাতে নলহাটি কেমন লাগে সেটাই ক্যামেরাতে তুলে ধরছি। আর আমি চাল নিয়ে নিলাম। নলহাটি থানাতলা জুম্মা মসজিদ। নলহাটি থানাতলা ঢুকতে এই যে আশেপাশে দোকানগুলো, রাতের ভিডিও। নলহাটি বাইর হতে বা থানাতলা ঢুকতে একটা এখানে মুদিখানার দোকান। এটাতে মধু নিতে হবে। এইখানে মধু পাওয়া যায় কম রেটে, আপনাদের দরকার থাকলে নিয়ে নেবেন। এই দোকানটা থানাতলা ঢোকার আগে।